হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার বাংলা এইসি সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। এইসি অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, বিদ্যাসাগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা ভাষা প্রসঙ্গ ও অনুবাদ থেকে 10 নম্বর মানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরটি আজকে আলোচনা করা হয়েছে তা বিশেষভাবে তোমাদের কাজে লেগে যাবে। প্রশ্নোত্তরটি আবার বলছি ভেরি ইম্পর্ট্যান্ট, সুতরাং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো এবং পরীক্ষার জন্য তৈরি করে নাও। প্রশ্নটি হলো, বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অতএব খুব সুন্দরভাবে এরা তৈরি করে নেবে। বাংলা ভাষার শব্দভাণ্ডারকে উৎসগত বিচারে 3টি ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক বা নিজস্ব শব্দ, 2 আগন্তুক বা কৃতঋণ শব্দ এবং 3 নবগঠিত শব্দ। তাহলে প্রথমে আমরা মৌলিক শব্দ দেখি। যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলিকে মৌলিক শব্দ বলা হয়। এই মৌলিক শব্দগুলিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দ। এবার আমরা প্রথমে দেখি তৎসম শব্দ। যেসব শব্দ ভারতীয় আর্য ভাষা অর্থাৎ বৈদিক সংস্কৃত আর্য ভাষা থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে সেগুলিকে তৎসম শব্দ বলে, যেমন জল, বায়ু, সূর্য, চন্দ্র, বৃক্ষ, লতা, জীবন, মৃত্যু, নারী, পুরুষ ইত্যাদি। তৎসম শব্দগুলিকে 2টি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সিদ্ধ তৎসম আর 2 হচ্ছে অসিদ্ধ তৎসম। তাহলে প্রথমে আমরা দেখি সিদ্ধ তৎসম। সিদ্ধ তৎসম শব্দ কাকে বলছে? যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় এবং যেগুলি ব্যাকরণ সিদ্ধ, যেমন সূর্য, মিত্র, কৃষ্ণ, নর, লতা ইত্যাদি। আর অসিদ্ধ তৎসম যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না এবং যেগুলি ব্যাকরণ সিদ্ধ নয়। প্রাচীনকালে মৌলিক সাহিত্যে যেসব শব্দ প্রচলিত ছিল, যেমন কৃষাণ, ঘর, ডাল ইত্যাদি। এইবার আমরা দেখি অর্ধ তৎসম শব্দ। যেসব শব্দ ভারতীয় আর্য ভাষা থেকে মধ্যবর্তী স্তর প্রাকৃতের মাধ্যমে না এসে সোজাসুজি বাংলায় এসেছে এবং আসার পরে কিছু পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে, সেগুলিকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, গৃহিণী থেকে গিন্নি, নিমন্ত্রণ থেকে পরিবর্তিত হয়েছে নেমন্তন্ন ইত্যাদি। খুব ভালো করে তৈরি করে, প্রশ্ন উত্তরটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এইবার হচ্ছে তদ্ভব শব্দ। যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে ক্রমবিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে তাদের তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত হলো হস্ত, প্রাকৃতে হলো হত্থ, তারপরে বাংলায় হাত। তারপর নেক্সট সংস্কৃতে গাত্র থেকে প্রাকৃতে গাও, আর তারপরে বাংলায় এসে পরিবর্তিত হয়ে হলো গা। এবার নেক্সট হচ্ছে ধর্ম। সংস্কৃতে ধর্ম, প্রাকৃতে ধম্ম, এখানে ধর্ম হয়ে গিয়ে 2টি একই হয়ে গেছে। তারপরে হচ্ছে ধাম। এইবার পরবর্তী, কখনো দেখা যায় একই মূল শব্দ থেকে
উৎপন্ন অর্ধ তৎসম ও তদ্ভব দুই রূপেই বাংলায় আছে। যেমন রাত্রি, অর্ধ তৎসম হচ্ছে রাত্রির, আর তদ্ভব হচ্ছে রাত ইত্যাদি। এবার তদ্ভব শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নিজস্ব তদ্ভব শব্দ, আর দুই হচ্ছে কৃতঋণ তদ্ভব শব্দ। তাহলে প্রথমত নিজস্ব তদ্ভব শব্দ আমরা দেখি। যেসব তদ্ভব শব্দ বৈদিক ও সংস্কৃতের নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে এসেছে সেগুলিকে নিজস্ব তদ্ভব শব্দ বলে। যেমন ইন্দ্রগার থেকে ইন্দার, তারপরে ইন্দারা, এইভাবে পরিবর্তিত হয়েছে। তারপরে কৃতঋণ তদ্ভব শব্দ, যেসব শব্দ প্রথমে বৈদিক বা সংস্কৃত ভাষায় ইন্দো ইউরোপীয় বংশের অন্য ভাষা থেকে বা ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য বংশের ভাষা থেকে কৃতঋণ হিসাবে এসেছিল, পরে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলা এসেছে, সেই সব শব্দকে কৃতঋণ তদ্ভব শব্দ বা বিদেশি তদ্ভব শব্দ বলে। যেমন তামিলে কাল, কাল থেকে সংস্কৃতে হলো ওই খল্প, তা প্রাকৃতে পরিবর্তিত হয়ে রূপান্তরিত খল্ল, তারপরে পরিবর্তিত হয়ে বাংলায় খাল। অস্ট্রিক বংশ থেকে এসেছে সংস্কৃত শব্দ ঢস্ক, প্রাকৃতে ঢক্ক, বাংলায় হচ্ছে ঢাকা। এইবার আগন্তুক বা কৃতঋণ শব্দ, যেসব শব্দ সংস্কৃত ছাড়া অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের আগন্তুক বা কৃতঋণ শব্দ বলে। আগন্তুক বা কৃতঋণ শব্দ দুই প্রকার, দেশি আগন্তুক শব্দ আর হচ্ছে বিদেশি আগন্তুক শব্দ। তাহলে দেশি আগন্তুক শব্দ কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত ছাড়া এদেশের অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে তাদের দেশি আগন্তুক শব্দ বলে। দেশি আগন্তুক শব্দ দুই প্রকার, এক হচ্ছে অনার্য আর দুই হচ্ছে আর্য। তাহলে প্রথমত অনার্য, অস্ট্রিক বংশের ভাষা থেকে আগত শব্দ, যেমন হচ্ছে ঢেকি, ঢোল, ঢিল, ডাব, ঝুল, ঝাঁটা ইত্যাদি। আর দুই হচ্ছে আর্য, হিন্দি থেকে আগত শব্দ, লাগাতার, বাতাবরণ, সেলাম, দোস্ত, মস্তান, ঘেরাও ইত্যাদি। এইবার হচ্ছে বিদেশি আগন্তুক শব্দ, যেসব শব্দ বিদেশি ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বিদেশি আগন্তুক শব্দ বলে। যেমন ইংরেজি থেকে এসছে স্কুল, কলেজ, চেয়ার, টেবিল, পেন ইত্যাদি। আরবি থেকে আইন, আদালত, দলিল ইত্যাদি। তুর্কি থেকে কাঁচি, দারোগা, বিবি, বেগম ইত্যাদি। চীনা থেকে চা, চিনি, লিচু ইত্যাদি। এইবার আমরা দেখি 3 নম্বর হচ্ছে নবগঠিত শব্দ, যে শব্দগুলিকে নির্দিষ্ট রূপে বাংলা বা ইংরেজি কিংবা সংস্কৃত অথবা অন্য কোনো নির্দিষ্ট ভাষার সঙ্গে মিলানো যায় না, একেবারেই সংকর জাতীয়, তাদের নবগঠিত শব্দ বলে। নবগঠিত শব্দ আবার দুটি ভাগে বিভক্ত, যেমন হচ্ছে মিশ্র শব্দ আর হচ্ছে অবিমিশ্র শব্দ। তাহলে মিশ্র শব্দ হচ্ছে বাংলায় এমন কিছু শব্দ আছে যেগুলি ভিন্ন ভিন্ন ভাষার উপাদানের সংযোগে গঠিত, এগুলিকে মিশ্র বা সংকর শব্দ বলে। যেমন হেড, ইংরেজি কথা হচ্ছে হেড, পণ্ডিত বাংলা, তাহলে হেড আর পণ্ডিত মিলে তৈরি হয়েছে হেড পণ্ডিত। ফি হচ্ছে ফার্সি, আর হচ্ছে বছর হচ্ছে বাংলা শব্দ, তাহলে ফার্সি আর বাংলা, ফি আর বছর মিলে তৈরি হয়েছে মিশ্রভাবে তৈরি হয়েছে ফি বছর ইত্যাদি। এইবার অবিমিশ্র শব্দ, নতুনভাবে কিছু কিছু শব্দ গড়ে উঠেছে যেগুলির মধ্যে বিমিশ্রণ লক্ষ্য করা যায় না, সেগুলিকে অবিমিশ্র শব্দ বলে। যেমন
অনিকেত, অতিরেক ইত্যাদি। তাহলে স্টুডেন্টস, যেই শব্দ ভাণ্ডারের প্রশ্নোত্তরটা যে তোমাদের করে দেওয়া হলো, প্রশ্নোত্তরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আবার বলছি, অতএব অতি অবশ্যই এটা খুব গুরুত্ব দিয়ে পরীক্ষার জন্য তোমরা তৈরি করে নেবে, যেন পরীক্ষা তোমরা আসলে লিখতে পারো খুব ভালো করে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।